বসে ব্যাগকে দাঁড় করিয়ে দিয়েছে, অসুবিধা হচ্ছে তাই। আমরা ঢুকে গেলাম, দাঁড়াও ওখানে দাঁড়াও। এই একটা ওই একটা, এই দেখো রেস্টুরেন্টটা কীরকম, আমরা নিজের আগে দেখে নিই। তো আমাদের এই যে রুম দিয়ে দিয়েছে, দেখে রাখো যেটা বলছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কী কী দিয়েছে এতে দেখ। পরিবেশ যেমনই হোক বাড়ি থেকে দূরে মানেই তোমার ভালো লাগবেই লাগবে, কোনো টেনশন। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে সত্যিই গুড মর্নিং। দেখো কটা বাজে, 5টা বাজে, 5টা কোনো বাজেনি। তো আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকা। এখন রেডি টেডি হয়ে গেছে, এই দেখো আমরা কোথায় যাচ্ছি মাম্মাম, বেরু বেরু করতে, তাই না? আমার আজকে ওকে ডাকতেও হয়নি, সকালবেলা উঠে পড়েছে, তাই না? তো এখন তো আপাতত আমরা রেডি হয়ে গেছি। আমরা 4:40 লোকাল ধরবো ভেবেছিলাম, বাট আমরা লেট নই, ইচ্ছা করেই লেট করেছি। আমাদের 6:50 শিয়ালদা থেকে ট্রেন। তো ভাবলাম যে এত তাড়াতাড়ি গিয়ে কি করব, ওই জন্য একটু ঢিক করতে করতে যাচ্ছি। তো আমার ঘুম হয়নি, এরা দুজন বেশ ঘুমিয়ে নিয়েছে। তো বিছানার বালিশ টালিশগুলো এগুলোরকম করে ঢেকে দিলাম। তারপরে এখানে আলনাটাও ঢেকে দিয়েছে, এই জামা কাপড়ে না হলে ধুলো পড়ে যায়। তো আমাদের গন্তব্যস্থান হলো বোলপুর শান্তিনিকেতন। চলো আমাদের সাথে তোমরাও ঘুরবে। আমি তো ফার্স্ট টাইম ঘুরবো, অনেক শুনেছি, অনেক যাওয়ার ইচ্ছা ছিল, কোনোদিন যাওয়া হয়নি। এবারে মানে বাবাইকে বলাতে বাবাই দেখলাম রাজি হয়ে গেছে। বাবা অ্যাকচুয়ালি পাহাড় বেশি পছন্দ করে, ওই জন্য এইসব জায়গায় খুব কমই যেতে চায়। লাইট বন্ধ করেছো? হ্যাঁ, তো ওই জন্যই। চলো, এখন দেখতে পাচ্ছ বাইরে কেমন ওয়েদার দেখো। আর আমরা এই যে ট্রলি নিয়ে বেরিয়ে পড়লাম, ট্রলির খচখচানি আওয়াজ। বেশ ভালো লাগছে কিন্তু এরকম ভোরের দিকে বেরোনো বেশ ভালো লাগছে। সোয়ালি তোমার কি ঠান্ডা লাগছে? তো আমরা চলে এলাম প্ল্যাটফর্মে, আর ওই ব্যক্তিটাকে দেখো নিচে দাঁড়িয়ে আছে, কারণ সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো টাটা করছে আবার। আর এখন ট্রেন তো এই মুহূর্তে নেই, ট্রেন চলে গেছে লোকালটা। দেখি তারপর কোন ট্রেন পাওয়া যায়। শিয়ালদা যাওয়ার গাড়ি লক্ষ্মীকান্তপুর লোকাল 1 নম্বরে আসছে। আর সুয়ানির ঠান্ডা লাগছে, আমার অন্যটা দিকে জড়িয়ে নিয়েছে। প্রচুর মশা না মাম্মা এখানে? সে তো বাড়িও আছে। এই দেখো আমার সুয়ানির মাথার কাছে কতগুলো মশা ঘুরছে। এই আমাদের লাগেজ রাখা আছে, চলো। আমাদের মতো অনেকেই হয়তো ঘুরতে যাচ্ছে। সুয়ানি এটা কোথায় ঢুকছে? হ্যাঁ, বালিগঞ্জ। চিনতে পেরেছ? যাবে নাকি স্কুলে? চলো দিয়ে আসি। আর এদিকে একজনের অবস্থা দেখো, সিটে নিজে না বসে, দেখ নিজে না বসে ব্যাগকে দাঁড় করিয়ে দিয়েছে, অসুবিধা হচ্ছে তাই। এবারে নামিয়ে দেবে। আমরা বেরিয়েছিলাম, অন্ধকার ছিল, এখন মানে আকাশ পরিষ্কার হয়ে গেছে, তাই না? কারণ ট্রেনটা অনেকক্ষণ সোনাপুর জংশনে দাঁড়িয়েছিল, একটা মালগাড়ি যাচ্ছিল, সেটা যতক্ষণ না বালিগঞ্জ এসছে ততক্ষণ দাঁড়িয়েছিল। আর ভিড়ও ছিল খুব, এখন একটু ফাঁকা। হ্যাঁ, কিছু বলো। আমরা নেমে গেছি শিয়ালদা সাউথ, তাই তো শোনি? সকালেও দেখো কত লোক। সকাল বলতে তো অনেক সকাল, আমরা বেরিয়েছি আরো সকালে, পৌঁছালাম এত লেট করে।
আমরা এই যে শিয়ালদায় বসে আছি এখন, 6:11 হয়েছে, 6:50 ট্রেনটা 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, এখনও ট্রেন দেয়নি। তো জোর খিদে পেয়েছে, এই দেখো বাবাই সেই 1 নম্বরের বাইরে গিয়ে 1 নম্বরের বাইরে গেছিলো, তো ওখান থেকে গিয়ে এই যে বাটার পাউরুটি নিয়ে এসছে। মেয়ে একটা নিয়েছে, পাপা একটা নিয়েছে। আর আমারটা চিনি ছাড়া, ওরা চিনি আর আমারটা চিনি ছাড়া। কেন? তো আমরা এই যে শিয়ালদা শিলচর আর S1 ট্রেনটা সবে দিল, ঢুকবো বলে দাঁড়িয়ে আছি, উঠবো বলে এখানে দাঁড়িয়ে আছি। আমি আগে উঠবো। আমাদের ট্রেনটা ছাড়লো আর সানরাইজ কখন হয়ে গেছে মাম্মা। আমরা বেরিয়েছি অন্ধকারে মাম্মা। সুহানি এখন এই বইগুলো পড়ছে, এই যে রাইনোসরাস সম্পর্কে জানছে, তাই তো বলো। আর সুহানি সুহানি ম্যাডাম এখন বসেছে ম্যাজিক পট নিয়ে। ঘুমোবি না একটু এ মামা, একটু ঘুমোবি না? এ মামা একটু ঘুমোবি না? হ্যাঁ গুড ফেস ব্যাড ফেস। সকাল 6টা। হ্যাঁ এই তো নামবো, এখানে উঠে বসো। এটা কই দিকে কি দেখা যাবে, এখানে একটা বড় রিভার আসবে। দেখো পাশ দিয়ে লোকাল ট্রেন যাচ্ছে, এটা ডানকুনি শিয়ালদা। আবার একটা ট্রেন ঢুকছে। ও এই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা, ফ্ল্যাশ লাইট জ্বলছে। গঙ্গা দেখো, আমরা এখন একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এবারে নামবো। সুহানি ও সুহানি আমরা নেমে গেলাম এই যে বোলপুর। দেখো কি সুন্দর গাছগুলো, এই একটা এই একটা ওই একটা। কি হয়েছে? শান্তিনিকেতন আসার সাথে সাথেই দেখো শান্তিনিকেতনের ছাপ, স্টেশনেই দেখো।
ভগৎ সিংয়ের মৃত্যু দিবস বললো, মৃত্যুবার্ষিকী, ওই জন্য স্টেশনে একটা করে লাগিয়ে দিল। এই দেখ দোলের জিনিস রং দেখতে পাবে না, শুধু আগে রং। দেখো কি সুন্দর আবির। হাসি ও হাসি। ওই তো নবনালন্দা শান্তিনিকেতন ও কলকাতার যৌথ প্রয়াসে 3 দিন ব্যাপী বসন্ত উৎসব 24, 25, 26। ওই দেখো সব খোঁজ পেয়ে যাবে। তা আমরা ঢুকে গেলাম। দাঁড়াও, ওখানে দাঁড়াও। তো এটা হলো গভর্নমেন্টের, এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের। দেখা যাক, চলো ভেতরে গিয়ে তো দেখাবো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালোই লাগছে বেশ, ছোট্ট ছোট্ট। চলো সিঙ্গেল সিঙ্গেল রুম, চলো। এইদিকে পাপা, এইদিকে গেছে। তুই ভুলভাল যাচ্ছিস কেন বাবু? হ্যাঁ ভুল। তো আমরা ওখানে রিসেপশানে গেছিলাম। রিসেপশানে বললো 12টার সময় চেক ইন। তো ওখান দিয়ে এখানে চলে এলাম এদের রেস্টুরেন্টে। এখানে কিছু একটু বসে আর কিছু খাওয়ার জন্য চলে এলাম। চলো, অলরেডি বাবাই অর্ডার করে দিয়েছে। চলো দেখি বাবাই, চলো শোনি। এই দেখো রেস্টুরেন্টটা কীরকম। হালকা একটু কিছু খাওয়ার জন্য অর্ডার করা হয়েছে। ডবল ডিমের পোচ, অমলেট, মশলা অমলেট, আর ওটা ব্রেড অ্যান্ড বাটার। সোহানি তুমি বসো, আমি নিচ্ছি। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক করে বসো। স্যানিটাইজারটা হাত থেকে রাখো, বসো। অ্যাটলিস্ট আমরা রুম পেয়ে গেছি। তো চলো রুমের ট্যুরটা তো তোমাদেরকে করাবোই, আগে যাই, আমরা নিজের আগে দেখে নিই। তো আমাদের এই যে রুম দিয়ে দিয়েছে 204। চলো, তো চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সুহানি তো খুবই খুশি, ছোট্টখাট্ট রুম যেখানে আমরা থাকবো, তাই না সুহানি? হ্যাঁ দেখি সুহানি, একটু লাফিয়ে নাও। একটা ওয়ার্ড্রপ গভর্নমেন্টের প্রপার্টিজ বলে কথা, দেখলেই বুঝতে পারবে। দাঁড়াও চালাচ্ছি। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, যেটার সামনে আমি আর সুহানি সাজুগুজু করবো, তাই তো সুহানি? এখানে টাওয়েল দিয়ে গেছে। এখানে ট্রলিটা এখন আপাতত এইভাবে থাক। আর এটা হলো সামনেটা, এখানে টিভি আছে। আমাদের বাড়ির মতো এসিও আছে, তাই না সোহানি? সেম এসি না আমাদের? সোহানি তো একাই চালাতে পারবে। আচ্ছা এখানে কি কি আছে দেখিয়ে দিই তোমাদের। এখানে আছে এই যে, যেমন সব হোটেলেই এখন মোটামুটি থাকে চা করে খাওয়ার জন্য। সরো দেখি, সরো, তাই দিচ্ছি 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 দিচ্ছি। এই যে এটা দেখে রাখো, যেটা বলছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কী কী দিয়েছে এতে দেখি। এতে দিয়েছে 2টো ব্রাশ, বাপরে বাপ, একটা কলগেট, 2টো শ্যাম্পু আর 2টো মেডিমিক্স সাবান। দেখেছো মাম? তোমার লাগবে কি?
চলো ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমের টাওয়েলটা এখানে লাস্টে দিয়ে গেছে। এটা হলো ওয়াশরুম। এই যে, আর এই যে ট্যান্টানা। চলো 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 চলো। জানি না বাবাই কোথায় আছে এখনো। হ্যাঁ, তা আপাতত আমি সুয়ানিকে ফ্রেশ করাবো, নিজে ফ্রেশ হব, স্নান টান করবো, এখানে যে রেস্টুরেন্টেই খাবো, খেয়ে দিয়ে বিকালে যাব আমরা একটা জায়গায়, যেটা তোমরা পরেই দেখতে পাবে। তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আমার মেয়েকে একটু চটকা চটকি করে নিই না, তবে একটু ভালো লাগবে, বলো একটু। চলো, প্রথমে ঢুকেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর মেয়েকে ফ্রেশ করলাম। এখন এই দেখ আমার ম্যাডাম একটা দারুণ জামা পরে নিয়েছে। তোমরা কমেন্টস করে জানাবে আমার মেয়েকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। আর আমি এমনি একটা ড্রেস পরে নিলাম, জানি না, তো আমি এমনি একটা ড্রেস পরে নিয়েছি, আবার পরে অন্য ড্রেস পরবো। দেখি তুমি হাত সরাবে, একটু চুলটা একটু শুকিয়ে যা। হ্যাঁ, সুহানির অবস্থা দেখো, এখানে এসেও মাসা দেখছে, চালিয়ে দিয়েছে মাসা। আর তোমাদেরকে তখন দেখানো হয়নি, আমাদের এর মধ্যে একটা দেখো মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজ। ফ্রিজটা কিন্তু ঠান্ডা চলছে। এই দেখো আইসও আছে এর মধ্যে। এই দেখ আইস জমে আছে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আচ্ছা চলো, ছাড়ো 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 ছাড়ো। না 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 সরো। আর আমি ঘরে ঢুকেই যেগুলো আমরা পরবো সেগুলো বার করে রেখেছি। যেসব অ্যাক্সেসরিজগুলো নিয়ে এসেছিলাম আমাদের, সেগুলোও সব বার করে একদম সামনে রেখেছি। আর এটার মধ্যে আছে, বলেছিলাম আগের দিনই, এগুলো আমি প্লাস্টিকে করেই নিয়ে এসেছি। এর মধ্যে সব জিনিসপত্রগুলো, যেগুলো এইগুলো পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়, বুঝেছো? ওই জন্য ডবল প্রোটেকশান দিয়ে ভালো করে বেঁধে নিয়ে এসেছি। এর মধ্যে আছে সুয়ানির শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, আমাদের শ্যাম্পু, আবার এখান থেকে তো ব্রাশ ট্রাশও দিয়েছে। তো চলো এখন একটু কাজ করব। সুয়ানি উঠে বসো, সুয়ানি উঠে বসো। সাবানটা হাত দেয় না, সুয়ানি উঠে বসো, উঠে বসো। ঘড়ির কাঁটায় বাজে পুরোপুরি 2টো। আর এখন দেখতে পাচ্ছ আমি এই ড্রেসটা পরেই আজকে বিকালে বেরোবো, তার জন্য একটু রেডি হয়েছি বলতে জাস্ট ড্রেসটাই পরে নিয়েছি, কারণ যেটা পরেছিলাম ওটা পরে তো আর খেতে যেতে পারবো না রেস্টুরেন্টে, তো এটাই ওই জন্য পরে নিলাম। এরপর এর উপরে মেকআপ টেকআপ হবে, সেগুলো তোমরা পরের ব্লগে দেখতে পাবে। এখন আপাতত আমি যাচ্ছি খেতে। বর মেয়ে দুজনেই চলে গেছে, আমি বললাম গিয়ে তোমরা অর্ডারটা দাও, আমি যাচ্ছি, কারণ আমার মোবাইলে একদমই চার্জ ছিল না, ওই চার্জটাই আমি দেখছি। কাছাকাছি রেস্টুরেন্টটা, এই যে বেরোলাম, বেরিয়ে ওই সাইডটায় পিছন দিকটাতে যাবো। বেশ ভাল লাগছে। যাই হোক, মানে পরিবেশ যেমনই হোক, বাড়ি থেকে দূরে মানেই তোমার ভালো লাগবেই লাগবে। কোনো টেনশন নেই, রান্না বান্না, ঘর মোছা, সংসারের কোনো চাপ নেই, এখানে বেশ ভালো লাগবে। চলো চলে এসছি, দেখো এইখান থেকে বেরোলাম, এখানে চলে এলাম। চলো দেখি ওরা কি করছে। কি ব্যাপার বলেছো? কি হয়েছে পরি? এই আমার পরি, দেখি পরি দেখো। ভালো ভালো, চলো 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 চলো। কার পাশে কে বসবে? হ্যাঁ হ্যাঁ, ওকে ওই পাশে বসাবো, ঠিক আছে। লাঞ্চে কি কি আছে দেখো। বাবাই নিয়েছে মটন থালি, আমি নিয়েছি ভেজ থালি। বাবাই নিয়েছে রাইস, ঘি, আলু মাখা, বেগুন ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, তারপর হচ্ছে মোচা, ডাল, মটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তুমি খাবে মটন? আর আমার আছে ভেজ থালি, যেটাই তোমার আছে ডাল, এই যে আলু ভাজা, আলু পোস্ত, মোচার তরকারি, আর যা আছে সেম। সাথে আমার মেয়ে খাবে এই যে ঝুরঝুরে আলু ভাজা। চলো আগে ট্রাই করো। আর ঘিও আছে। একা খাবে?
তো সুয়ানিকে খাওয়াতে খাওয়াতেই আমি খাবো, খুব খিদে পেয়েছে আমার। আগে ডাল নিয়ে নাও, তারপর মাটন খাবে। হ্যাঁ, এখানে যে মানে হোটেলে যারা আছে তারাই শুধু ওই রেস্টুরেন্টে খেতে যাচ্ছে এমন না, বাইরে থেকেও সবাই খেতে আসছে। খাবার দাবার বেশ ভালো, বেশ মানে ভালোই ভালো, ভালোই ভালো। তো আমরা তো দেখলে একটা ভেজ থালি আর একটা মাটন থালি নিয়েছিলাম। আমি মাটন খাবো না বলে, চিকেন ফিকেন খাবো না বলে শুধু ভেজই খেয়েছি। আমার চুয়ানি আজকে জমিয়ে জমিয়ে খেয়েছে, তাই মা? মাটন খেয়েছে, মাটন। সোনাঝুরির হাটে যাওয়ার জন্য একটা টোটো বুক করা হয়েছে, যেটা 3:30টার দিকে আসবে। আমরা রেডি হয়ে বেরোবো। তো সুয়ানি এই ড্রেস থাকবে না, আর আমার ড্রেসটা এটাই থাকবে, কিন্তু একটু মুখে রং চং মাখতে তো হবেই। আর এখন একটু পরেই রেডি হব, জাস্ট 3টে বাজে। আজকে ভিডিওটা সকালে বাড়ি থেকে বেরোনো শুরু হয়েছে, আর এখন শান্তিনিকেতনে পৌঁছে দুপুরে লাঞ্চ করে আমি এন্ড করছি, কারণ বিকালে যাব সোনাঝুরির হাটে। তো ওই ভিডিওটা এইটার সাথে আমি মিক্স করতে চাইছি না, মানে মিক্স করলে অনেক, ওই ভিডিওটা এইটার সাথে মিক্স করলে অনেক বড় আর লেন্দি হয়ে যাবে, আর আমি ওটা আলাদা করেই করতে চাই। কারণ অনেক কিছু আজকে ওরা বললো যে এখন এই দোলের সময় হাট প্রতিদিনই বসে, কিন্তু এই যে আজকে শনিবার, তো শনিবারের হাটটা খুব নাকি স্পেশাল। তো ওই জন্য ভাবলাম আমরা আজকেই ঘুরে নিই, তারপরে কাল আবার গেলে যাব, অসুবিধা তো নেই, যে কদিন আছি রোজই যেতে পারি। তো ওই জন্য আমি ওটা আলাদা করব। তো চলো এখন ব্লগটা এখানে এন্ড করে দিই, আর নেক্সট পার্টটুকু তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তোমরা সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আমরাও চেষ্টা করছি আমাদের ওইদিকে সব কিছু ভুলে এখানে একটু এনজয় করতে। তো চলো, টাটা, বাই বাই।